সকাল বন্ধুরা, আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটি নতুন জায়গা যাচ্ছি। এই যে আমি রেডি হয়ে গেছি, যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। বন্ধুরা, আমরা যাচ্ছি বিদ্যাসাগরের জন্মস্থানে বীরসিংহ গ্রামে। আমাদের গাড়ি গন্তব্যের পথে। আমাদের গাড়ি এখন চন্দ্রকোনা রোড টাউন ছাড়িয়ে বীরপায়ের সামনে। আমরা পৌঁছে গেছি বিদ্যাসাগরের গ্রামে যাওয়ার গেটের কাছে। এই গেটটির নাম বর্ণপরিচয়। এই গেটটি থেকে বিদ্যাসাগরের গ্রাম 5 কিলোমিটার। আমরা ছোটবেলায় বিদ্যাসাগরের রচিত যে প্রথম ভাগ বইটি পড়েছি, তার আদতেই তৈরি হয়েছে এই গেটটি। কি সুন্দর এই গেটটি দেখতে। আমরা প্রবেশ করছি বীরসিংহ গ্রামে। সামনে গেটটি দেখা যাচ্ছে। গেটটি খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। এখানকার বাড়িঘরগুলি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবেশটা খুব শান্ত। বিদ্যাসাগর নারী শিক্ষায় আগ্রহী থাকায় প্রতিষ্ঠিত করেছিলেন হিন্দু বালিকা বিদ্যালয়। পরে 1853 খ্রিস্টাব্দে এই গ্রামে প্রতিষ্ঠিত হয় বীরসিংহ ভগবতী হাই স্কুল। এরও পরে এই গ্রামে একটি মেয়েদের জন্য আলাদা স্কুল তৈরি করা হয়, যার নাম বীরসিংহ বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়। আমরা গল্প করতে করতে পৌঁছে গেছি বিদ্যাসাগরের জন্মস্থানে। সামনেই রয়েছে একটি পার্ক, তার অপোজিটে রয়েছে বিদ্যাসাগরের জন্মস্থান। পার্কটির নাম হচ্ছে দীনময়ী শিশু উদ্যান। পার্কটির ভেতরে রয়েছে বসার জায়গা এবং শিশুদের খেলার সরঞ্জাম। সামনে রাস্তার সাইডে মাইলস্টোনে সাজানো রয়েছে বিদ্যাসাগরের জন্ম, মৃত্যু ও তার লেখা বইয়ের নাম ও তার সময়কাল। এছাড়াও মাইলস্টোনে সাজানো রয়েছে বিশেষ কিছু কর্মকাণ্ড ও তার সময়কাল। গেট থেকে সোজাসুজি দেখলে দেখা যায় বিদ্যাসাগরের একটি শ্বেত পাথরের মূর্তি। সামনের দেওয়ালে খুব সুন্দর একটি ছবি দেওয়া আছে বিধবা বিবাহের। জায়গাটি খুব সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো রয়েছে। বন্ধুরা, এখানে একটি কুয়ো আছে, যেটা খুব সুন্দর করে সিলেট পাথর দিয়ে বাঁধানো আছে। এই কুয়োটির বিশেষত্ব আমি ঠিক জানি না, কিন্তু যতটা সম্ভব বিদ্যাসাগরের এটা ছোটবেলাকার স্মৃতি। এই ব্লগটিতে রয়েছে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরকে নিয়ে বিশেষ কিছু কথা। বন্ধুরা, যারা পড়তে চাও আমার ভিডিওটা স্টপ করে পড়তে পারো। এছাড়াও অনেক কিছু রয়েছে, বন্ধুরা তোমরা ভিডিও দেখতে থাকো। এখানে খুব সুন্দর একটি বিদ্যাসাগরের ফটো ফ্রেম রাখা আছে। ফটো ফ্রেমটি সুতো ও ব্রেক দিয়ে তৈরি করা আছে। আমি ঠিক জানি না এই আর্ট ফর্মটিকে কি বলে। তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই জানিও। এখানে বিদ্যাসাগরের নিজের হাতের লেখা রয়েছে কিছু চিঠি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। এর মধ্যে রয়েছে সুন্দর বসার জায়গা। এই জায়গাটা রাতে কত সুন্দর লাগবে এই লাইট দেখেই তোমরা বুঝতে পারছো। আমরা গেছিলাম দুপুর বেলায়,
তাই এই লাইটের উপলব্ধি আমরা করতে পারিনি। পাশের আরেকটি রুমে রয়েছে মা ভগবতী দেবী, তার কোলে ছোট্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানেও রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুরুত্বপূর্ণ কিছু চিঠি ও তার লেখা কাগজপত্র। মহান ব্যক্তিদের দ্বারা বিদ্যাসাগরকে নিয়ে কিছু কথা দেওয়ালে দেওয়ালে লেখা আছে। সামনে যে মন্দিরটি দেখাচ্ছে এটি হলো বিদ্যাসাগরের জন্মস্থান বা আতুর ঘর। মন্দিরটি খুব সুন্দর সিলেট পাথর দিয়ে বানানো রয়েছে। এখানটিতে রয়েছে বিদ্যাসাগরের কিছু কর্মকাণ্ড যা মডেলের মাধ্যমে উপস্থাপনা করা হয়েছে। এখানটিতে বিদ্যাসাগরের লেখা বইয়ের নামগুলো সাজানোভাবে রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ একটি কত বড় বর্ণপরিচয় বই। আমার তো দেখে খুবই ভালো লাগলো, তোমাদের দেখে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। সামনে যে ব্যক্তিটিকে দেখা যাচ্ছে উনি এই জায়গাটি দেখাশোনা করেন। এখানটিতে রয়েছে বিদ্যাসাগরের ব্যবহৃত কিছু বই, তার ব্যবহৃত ট্যাঙ্ক, তার ব্যবহৃত মানি পার্স, তার বাঁধানো দাঁত ও তার ট্রফি। এছাড়াও এখানে আরও অনেক কিছুই আছে। এই ঘরটিতে রয়েছে বিদ্যাসাগরের বাবা, মা, ঠাকুরদা এনাদের ছবি। এখানটিতে কত বই রাখা রয়েছে। আর এটি হলো বিদ্যাসাগরের বংশ তালিকা। আমাদের দুপুরটা তো ভালোই কাটলো, তোমরাও কিছু সময় বার করে ঘুরতে চলে এসো এই বীরসিংহ গ্রামে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমাদের প্রায় এখানকার সব কিছু দেখা হয়ে গেছে আর অনেকটা সময় এখানে থাকলাম। এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আজকের মতন ব্লগটি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য আরেকটি ব্লগে।